আজকে দারুণ একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, একদম নিরামিষ রেসিপি, পনির আলুর মানে নিরামিষ তরকারি। তো দেখো এখানে নিয়েছি পনির আর আলু। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সুন্দর একটা ভিডিওতে সুস্বাগত। তো এখানে দেখো পনির পনির আর আলু, আমি এখানে আলুটাও ভালোভাবে কেটে ধুয়ে রেখেছি। তো যারা নিরামিষ মানে নিরামিষ দিনে নিরামিষ খাও, এটা একটা মানে দুর্দান্ত একটা টেস্টি রেসিপি। তো এমনভাবে যদি পনিরের তরকারিটা আমরা তৈরি করে খেতে পারি, মানে খুবই টেস্টি। সবাই খেয়ে খুব প্রশংসাও করবে, খুব মানে সবাই অনেক ভালোবাসবে এই পনিরের রেসিপিটা। তো ছোট বড় সবাই খুব ভালোবাসবে পনির, মানে এমনভাবে এটা রান্না করলে। তো দেখো এখন লবণ আর হলুদ দিয়ে আমি আলু আর পনির মেখে নিয়েছি। এখন গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সরিষার তেল। তো তেলটা একটু গরম হয়েছে, আলুগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি। তো দেখো আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আলুটা আমি নামিয়ে নিচ্ছি। আমরা মাছ মাংসকে আর সবসময় খাওয়া যায়, সবসময় খেতে ভালো লাগে না। তো এই পনির আর আলু দিয়ে এই রেসিপিটা যদি তোমরা ঘরে বানাও, তো ছোট বড় সবাই খুব খেয়ে ভালোবাসবে। পনির আমরা অনেক রকমভাবেই রান্না করতে পারি, বাট এভাবে রান্না করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগে। তো দেখো পনিরও ভাজা হয়ে যায়। পনিরটা কিন্তু আমি মানে অল্পই ভেজেছি। যদি মানে বেশি ভাজতে যাবে পনির কিন্তু শক্ত হয়ে যাবে, আর শক্ত হলে পনির ভালো লাগে না। তো হালকাভাবে একটু ভেজে নিয়েছি পনির। অনেকে তো পনির না ভেজেও দিয়ে দেয়, তো পনিরটা একটু ভেজে নিলে একটু ভালো হয়। তো দেখো কড়াইয়ের মধ্যে এখন দিয়ে দিলাম তেল, তেলে দিয়ে দিয়েছি চিকন জিরা দিয়েছি, আর এখানে দিয়েছি এলাচ, দারচিনি, একটা তেজপাতা আর লবঙ্গ। এগুলি দিয়ে এখন একটু এগুলি দেওয়ার পরে কিন্তু মানে অনেক স্মেল বেরিয়েছে। 3টা এলাচ দিয়েছি, এলাচটা ফেটে দিয়েছি। তো এখন দেখো যদি তোমরা, এখানে আমি দিয়েছি দেখো আদা আর কাঁচামরিচ মানে থেতু করে দিয়েছি। তো তোমরা চাইলে এটা পেস্ট করেও দিতে পারো, তো আমি আজকে এটা থেতু করে দিয়েছি। তোমরা চাইলে এ পর্যায়ে এই টাইমটার মধ্যে টমেটো কুচি করে দিতে পারো, টমেটোটা দিলেও খুব ভালো লাগে। তো আমি আর টমেটো দেইনি। আর এখানে দেখো যেটা দিয়েছি, এখন দিয়েছি আমি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ লঙ্কা গুঁড়া আর হলুদ। ধনিয়া কিন্তু ইউজ করিনি। লঙ্কা, হলুদ আর জিরার গুঁড়া জল দিয়ে গুলিয়ে তারপরে আমি এটা দিয়েছি। তো এই পর্যায়ে দেখো এখন আলুটাও দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু মানে 50% হয়ে গেছে, তারপরেও ঝোলটার মধ্যে আলুটা দিয়ে দিলাম। এখন আলুটা একসাথে কষিয়ে নিচ্ছি। তো চলো কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। তো দেখো ঝোল দিয়ে দিলাম। তোমরা যদি মানে পনির আলুর পরিমাণটা বেশি থাকে তাহলে মশলা একটু বেশি দিতে হবে। তাই আমি কিন্তু এখানে প্রায় পনির প্রায় 100 গ্রাম কি 200 গ্রামের মতোই ছিল। তো দেখো আমি 1 চামচ জিরার গুঁড়া আর হলুদ দিয়েছি, লবণ স্বাদ মতো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো ইউজ করেছি, ধনিয়া ইউজ করিনি। তো দেখো ঝোলটা কিন্তু ফুটে গেছে। তো এখন দিয়ে দিলাম পনির। তো আর একটু কষাবো। তো আমার কিন্তু মোটামুটি রান্না কমপ্লিট। অল্প কিছু উপকরণ দিয়ে অল্প সময়ে আমরা এই দুর্দান্ত টেস্টি একটা রেসিপি শেয়ার করছি। আর এখানে দেখো লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি আমি ঘি। আর ঘি দেওয়ার ফলে কিন্তু মানে পনিরের যে অরিজিনাল স্মেল বা অরিজিনাল টেস্টটা ঘি দেওয়ার মানে পরেই আসে। তোমরা যদি ঘি যারা ভালো না পাও, ঘি না দিলেও পারো। তো দেখো তরকারির মানে কালারটা কত দুর্দান্ত এসেছে। আমি কিন্তু কোনো ফিল্টার ইউজ করি না, একদম অরিজিনাল। তো আজকে রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো, ভিডিওগুলি দেখো, সবাই কমেন্ট করবে, ভালো খারাপ যেটাই হোক কমেন্ট করবে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো।